হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শীতকালের সকালে যদি এরকম একটা টিফিনের থালা পাওয়া যায় আর কি চাই। বিট গাজরের কচুরি তো অনেক খেয়েছেন, তাই আজকে থাকলো বিট গাজরের ডালপুরি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপিটা করতে। এই রেসিপিটা করার জন্য বিট আর গাজর লাগছে তো অবশ্যই। এখানে আমি দুটো বিট নিয়েছি আর একটা গাজর। বিট আর গাজরগুলোকে মোটামুটি সমান আকারের আমি কেটে নেব, ওই ছোটো ছোটো টুকরো করে, যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। এবার ভালো করে কেটে নিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। হয়ে গেছে কাটা, এবার চলুন এগুলো ভালো করে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেলে এগুলোকে বসিয়ে দেবো আমি সেদ্ধ করতে। আপনারা চাইলে প্রেসারেও একটা স্টিম দিয়ে নিতে পারেন। আর এখানে আমি আগের দিনে ভিজিয়ে রাখা ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য শুকনো কড়াইয়ে নিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে লঙ্কাগুলো লাল লাল হয়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে জিরে আর মৌরি। এগুলো তিনটেই শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ আসলে তুলে ঠান্ডা হতে দেবো। এদিকে বিট গাজরও সেদ্ধ হয়ে গেছে আর ছোলা তো সেদ্ধ হয়েই আছে। এবার এগুলো ভালো করে চেপে চেপে আমি ম্যাশ করে নেব। হালকা করে ম্যাশ করে নিয়ে তারপরে এটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করতে দেবো। আর ওদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, তাও ওটাও বেটে নিলাম। বেটে নিয়ে এটা রেখে দেবো আলাদা করে। দারুণ গন্ধ বেরিয়েছে। আর এবার এই যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করার জন্য। এটা পেস্ট হয়ে গেছে। এরপরে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল, মানে ভেজিটেবল অয়েল। তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা হিং। হিংয়ের গন্ধটা এই রান্নার মধ্যে ভীষণ ভালো যায়। হিংটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে এই বিট গাজর আর ছোলার ডালের পেস্টটা। এবার মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা একটু মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আর চিনি আর নুন ভালো করে মাখা মাখা হয়ে গেলে হাতের তালুতে একটুখানি জোয়ান ঘষে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ওই ভেজে গুঁড়িয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বিট গাজরের কচুরির যে পুরটা সেটা একদম রেডি হয়ে গেছে। এরপর লুচির জন্য যেরকম ময়দা মাখা হয় সেরকম একটা ময়দার ডো মেখে নিতে হবে। তারপরে ওপরে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এরপর কড়াইয়ে তেল দিতে হবে গরম হওয়ার জন্য। আর এর ফাঁকে এই যে ময়দার ডোটা সেখান থেকে লেচি কেটে তার মধ্যে বিট গাজর আর ডালের পুরটাকে ঠেসে ঠেসে ভরে মুখ বন্ধ করে ভালো করে চেপে চেপে বেলে নিতে হবে কচুরির মতো করে। আমার তো এই বিট গাজরের ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে। শীতকাল আসলেই কিন্তু আমাদের বাড়িতে এই বিট গাজরের ডালপুরি হামেশাই হতে থাকে। আপনাদের কাদের কাদের বাড়িতে এই বিট গাজরের ডালপুরি হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই বিট গাজরের ডালপুরিটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যগুণেও কিন্তু এটা ভীষণ ভরপুর। কারণ এর মধ্যে বিট গাজর সমস্ত রকম উপাদান আছে আর তার সঙ্গে ডালও আছে, তাই পেটও ভরে থাকে অনেকক্ষণের জন্য। আর বাচ্চারা এই রং দেখেই কিন্তু খেয়ে নেবে। হয়ে গেছে ডালপুরিগুলোর বেলা। এরপরে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এই বিট গাজরের ডালপুরি একদম রেডি হয়ে যাবে। ভেতরে অনেক ঠেসের পুর দেওয়া থাকে বলে খুব গোল গোল ভাবে না ফুললেও এটা কিন্তু বেশ ভালো ফুলছে। বিটের গরম গরম কচুরি একদম রেডি হয়ে গেছে। একটা ছিঁড়ে দেখাও মা, ভেতরের পুরটা একবার দেখুন। এত গরম যে মা ছিঁড়তেই পারছে না, কিরকম ধোঁয়া উঠছে দেখুন। আর ভেতরটা একদম টকটকে লাল। আমাদের পাবলো তো ঠাম্মির হাতের এই রেড লুচি খেতে ভীষণ ভালোবাসে। ভেতরটা একদম পুরে ঠাসা আর কেমন ধোঁয়া বেরোচ্ছে দেখুন। আপনারা এই কচুরি কি দিয়ে খান? আমাদের বাড়িতে তো সবাই এই কচুরি গরম গরম আলুর দম দিয়ে খায়। আমি যদিও শুধুও খেতে ভীষণ ভালোবাসি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে ভিডিওতে। টাটা।